আসসালামু আলাইকুম। অনেকে লোক দেখানোর জন্য গবেষণা করেন এবং অনেকে বাস্তবে গবেষণা করেন কোনো কিছু অর্জন করার জন্য এবং সমাজকে কোনো কিছু উপহার দেওয়ার জন্য, কোনো কিছু উদ্ভাবন করার জন্য, কোনো সমস্যার সমাধান করার জন্য। তাহলে যারা প্রকৃতপক্ষে গবেষক তাদেরকে বলা হয় টাস্ক ওরিয়েন্টেড রিসার্চার, আর যারা হচ্ছে লোক দেখানোর জন্য গবেষণা করেন তাদেরকে বলা হয় পিপল ওরিয়েন্টেড রিসার্চার্স। তাহলে আমার বিশ্বাস যে আপনি নিশ্চয়ই টাস্ক ওরিয়েন্টেড রিসার্চার। টাস্ক ওরিয়েন্টেড রিসার্চার হওয়ার জন্য আপনাকে কিন্তু সত্যিকার অর্থেই গবেষণা করতে হবে, শিখতে হবে এবং অংশগ্রহণ করতে হবে। এবং এইরকম অ্যা এইরকম যে লার্নিং প্রসেস হঠাৎ করে আপনি পেয়ে যাবেন এবং হঠাৎ করে শেষ করে ফেলবেন, বিষয়টা কিন্তু এরকম না। এর জন্য আপনাকে রিসার্চ প্রজেক্টে জয়েন করতে হবে। জার্নাল অফ ক্রিয়েটিভ রাইটিং এর কথা আপনারা শুনেছেন। জার্নাল অফ ক্রিয়েটিভ রাইটিং দীর্ঘ ১০ বছর যাবৎ গবেষণা কর্ম পাবলিশ করে যাচ্ছে। যারা গবেষণা করতে এবং শিখতে আগ্রহী তাদের জন্য এই জার্নালের পক্ষ থেকে কিছু রিসার্চ প্রজেক্ট আয়োজন করা হয়েছে। সেই রিসার্চ প্রজেক্ট গুলো আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা রিসার্চ প্রজেক্টে জয়েন করবেন এবং রিসার্চ প্রজেক্টে জয়েন করলে কি লাভ হবে সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে। রিসার্চ প্রজেক্টে জয়েন করার জন্য আপনাদেরকে এরকম একটি ফর্ম পূরণ করতে হবে। যদি আপনারা ফর্মটি ওপেন করেন তাহলে নাম লিখতে হবে, কোন প্রতিষ্ঠানে কর্মরত অথবা অধ্যয়নরত রয়েছেন সেটি লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, ইমেইল লিখবেন। এরপরে হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যানি আর্টিকেল রেডি ফর পাবলিকেশন? যদি আপনার কোনো আর্টিকেল রেডি থাকে তাহলে আপনি ইয়েস এ ক্লিক করবেন এবং আপনি হচ্ছে আপনার যে আর্টিকেলটি আপনি লিখে ফেলছেন সেই আর্টিকেলের টাইটেল লিখবেন। ধরুন আপনার কাছে কোনো আর্টিকেল এখন প্রস্তুত নেই, আপনি কোনো আর্টিকেল এখন লিখে শেষ করেন নাই, তাহলে আপনি নো প্রেস করবেন। যখন আপনি নো প্রেস করবেন তখন সাথে সাথেই নিচের দিকে কয়েকটি অপশন ওপেন হবে। আর ইউ উইলিং টু জয়েন অ্যানি রিসার্চ প্রজেক্ট? কোন রিসার্চ প্রজেক্টে আপনি জয়েন করতে ইন্টারেস্টেড কিনা? আপনি তখন ইয়েস দিবেন অথবা নো দিবেন। যদি আপনি নো দেন তাহলে কিছুই আসবে না। কারণ আপনি তো রিসার্চ প্রজেক্টে জয়েন করতে ইন্টারেস্টেড না। যদি আপনি ইয়েস এ ক্লিক করেন তাহলে আপনি কারো সুপারভিশন এ থেকে রিসার্চ করতে আগ্রহী কিনা। যদি আপনি ইয়েস প্রেস করেন তাহলে রিসার্চ প্রজেক্ট গুলো ওপেন হবে। রিসার্চ প্রজেক্টের মধ্যে যদি আপনি জয়েন করেন তাহলে সর্বপ্রথম বেনিফিট হচ্ছে যে আপনি রিসার্চ মেথোডোলজি সম্পর্কে ডিটেইলস জেনে যাবেন। SPSS এর SPSS দিয়ে আপনি কিভাবে ডাটা অ্যানালাইসিস করবেন সেটি আপনি জানতে পারবেন। অর্থাৎ SPSS আপনি শিখতে পারবেন। এরপরে প্র্যাকটিক্যাল রাইটিং, প্র্যাকটিক্যাল রাইটিং অ্যান্ড পাবলিকেশন টেকনিক সম্পর্কে আপনি জানতে পারবেন। আমি প্র্যাকটিক্যাল রাইটিং সম্পর্কে আপনি জানার জন্য আ আপনাকে থিসিস এই বইটি দেখুন। থিসিস সম্পর্কে এই বইটি দেখুন। থিসিস রাইটিং, রিসার্চ মেথোডোলজি এই একটি বই আপনাকে দেয়া হবে বা আপনি পড়বেন। তারপরে সাকসেসফুল একাডেমিক রাইটিং, সাকসেসফুল একাডেমিক রাইটিং এই বইটি আপনি পড়বেন। এরপরে রাইটিং ফর সোশ্যাল সায়েন্টিস্টস, দ্য লিটারেচার রিভিউ। সবচাইতে গুরুত্বপূর্ণ বই হচ্ছে রিসার্চ ডিজাইন। রিসার্চ প্রজেক্টে জয়েন করলে আপনি রিসার্চ ডিজাইন সম্পর্কে জানতে পারবেন এবং আপনি হয়তোবা আপনার প্রজেক্টের রিসার্চ ডিজাইন সম্পর্কে জানার পাশাপাশি আপনি অন্যান্য রিসার্চ প্রজেক্টে কোন রিসার্চ ডিজাইনে কাজ হচ্ছে সেটাও আপনি জেনে যাবেন। তাহলে রিসার্চ প্রজেক্টে জয়েন করার একটি অন্যতম সুবিধা হচ্ছে কোলাবোরেশন, আইডিয়া শেয়ারিং এবং অন্যান্য প্রজেক্টের কার্যকলাপ সম্পর্কে আপনি জেনে যাবেন। SPSS এর উপরে বেশ কয়েকটি বই রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বইগুলো না পড়লেই নয়, সেই বইগুলো আপনাদেরকে দেয়া হবে সফটওয়্যার সহ। তাহলে এই এত বই রয়েছে এবং এই বইগুলোর পাশাপাশি প্রায় শখানেক বই রয়েছে। তাহলে এই সবগুলো বইয়ের সাথে আপনি পরিচিত হওয়ার একটা সুযোগ লাভ করবেন। প্র্যাকটিক্যালি ডাটা কালেকশন করবেন কিভাবে সেই বিষয়ে থাকছে। সবচাইতে বড় কথা হচ্ছে যে ২ টি আর্টিকেল পাবলিশ হবে একেকটি রিসার্চ প্রজেক্ট থেকে। একেকটি রিসার্চ প্রজেক্ট শেষ করতে কত সময় লাগতে পারে? ৩ থেকে ৬ মাস সময় লাগবে। যদি আপনি ৩ থেকে ৬ মাস সময়ের মধ্যে একটি রিসার্চ প্রজেক্ট শেষ হোক এটি আপনি চান, তাহলে আপনি ইয়েস বাটনে ইয়েস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি প্রজেক্টগুলো দেখতে পাবেন। ১ থেকে ১০ পর্যন্ত প্রজেক্ট রয়েছে এবং এই প্রজেক্টের সংখ্যা দিন, দিন বাড়তেই থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি দেখুন প্রজেক্ট শেষ করার পরে কিন্তু ২ টি আর্টিকেল পাবলিশ হবে। তাহলে আর্টিকেলে এ আপনার লেখক হিসেবে আপনার নাম কোথায় থাকবে? ১ নাম্বার না ২ নাম্বার না ৩ নাম্বার না কত নাম্বার পজিশনে আপনার নামটি থাকবে? এই যে নেগোসিয়েশন, এই লার্নিং আপনার এই রিসার্চ প্রজেক্টে জয়েন করার মাধ্যমে হয়ে যাবে। যখন আপনি বাস্তবে কর্মজীবনে প্রবেশ করবেন এবং বাস্তবে যখন আপনি অন্যান্য রিসার্চারদের সাথে রিসার্চ করবেন, তখন ওই যে কনফ্লিক্ট তৈরি হবে, সেই কনফ্লিক্ট কিভাবে আপনি মিনিমাইজ করবেন এবং কিভাবে আপনি ওই সিচুয়েশন হ্যান্ডেল করবেন। তাহলে ওই অবস্থা কিভাবে আপনি পার করবেন, কিভাবে হ্যান্ডেল করবেন তার একটি যোগ্যতা আপনার এখান থেকে তৈরি হয়ে যাবে এবং ওর একটি নলেজ আপনি পেয়ে যাবেন এবং কিভাবে আপনি অন্যান্য রিসার্চারদের সাথে নেগোশিয়েট করবেন সেই বিষয়টা আপনার জানা হয়ে যাবে। তাহলে ধরুন আপনি চাচ্ছেন যে ২ টা আর্টিকেলেই আপনার নাম ১ নাম্বারে থাকুক। তাহলে আপনি এখানে ১ এ ক্লিক করবেন।
বা যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে এগুলো আপনাকে পড়তে হবে। পড়ার পরে আচ্ছা আপনি পেমেন্টের দিকে যাবেন। পেমেন্টের দিকে যাবেন আর পেমেন্ট করার আগে অবশ্যই আপনি একটু যোগাযোগ করে নিবেন আমাদের সঙ্গে। যেন বা প্রজেক্টে আসন ফাঁকা আছে কিনা বা প্রজেক্টে পার্টিসিপেন্ট নেওয়ার সুযোগ আছে কিনা সেটা জেনে আপনি প্রজেক্টে জয়েন করবেন। তাহলে প্রজেক্টে জয়েন করার জয়েন করলে আপনি যে বেনিফিট গুলো হবে তার মধ্যে এটাও একটা বেনিফিট যে আপনি বিভিন্ন ডাটাবেজ, অনলাইন জার্নাল ডাটাবেজ এবং অনলাইন বইয়ের যে ভান্ডার রয়েছে সেখান থেকে আপনি কিভাবে বই পুস্তক ডাউনলোড করবেন, পড়বেন এই বিশাল জগতের সাথে আপনি পরিচিতি লাভ করবেন। জার্নাল অফ ক্রিয়েটিভ রাইটিং এর যেই ওয়েবসাইটের যে মেকানিজম এবং ওয়েবসাইটের যে ডিজাইন সবকিছু কিন্তু ইন্টারন্যাশনাল জার্নালের আদলে বা মডেলে আমরা তৈরি করেছি। তাহলে এই জার্নাল বিচরণ করার পাশাপাশি জার্নালে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি সাবমিট করবেন সবকিছু আপনি এখানে প্র্যাকটিক্যালি করতে পারবেন। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটি হচ্ছে মেন্ডেলি। এটির কাজ হচ্ছে রেফারেন্স ম্যানেজার। আপনি জানেন যে প্রত্যেকটা রিসার্চের ইনটেক সাইটেশন এবং রেফারেন্স দিতে হয়। তাহলে এই পুরো প্রক্রিয়াটি কোন সফটওয়্যার দিয়ে আপনি করবেন সেই বিষয়টা আপনি সেটা জানার জন্য আপনি মেন্ডেলি শিখবেন। আরেকটি ব্যাপার হচ্ছে রিড অ্যান্ড রিটার্ন লাইব্রেরির আপনি মেম্বার হয়ে যাবেন। তাহলে মেম্বার হিসাবে আপনি আমাদের লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ে আবার ফেরত দিতে পারবেন। বই নিয়ে পড়ে আবার ফেরত দিতে পারবেন। এই সুবর্ণ সুযোগ এই রিসার্চ প্রজেক্টে যারা জয়েন করবেন তাদের জন্য রয়েছে। এই রিসার্চ প্রজেক্টের আল্টিমেট বেনিফিট হচ্ছে আপনি নিশ্চয়ই বাংলাদেশে অথবা দেশের বাইরে পিএইচডি করবেন অথবা এমফিল করবেন। আপনি গবেষণা করতে গেলে আপনার তো একটা টপিক থাকবে। তাহলে সেই টপিক সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে এবং আপনার টপিক যেটাই হোক, আপনি গবেষণা করে দেশে করেন আর বিদেশে করেন, আপনি বাংলাদেশে বসে ভালো গবেষণা শিখতে পারবেন। আমি আপনাকে আশ্বস্ত করতে চাচ্ছি বাংলাদেশে বসে আপনি ভালো গবেষণা করতে শিখতে পারবেন। কারণ আমি যে রিসোর্সের কথা আপনাদেরকে বললাম, যে পদ্ধতির কথা বললাম, এই পদ্ধতি নিশ্চয়ই আপনি খুব কম জায়গা থেকে শুনেছেন এবং বিদেশে গিয়ে গবেষণা শেখার আগে আপনি বাংলাদেশ থেকে অল্প টাকায় গবেষণা শিখে যান এবং পাবলিশ করে যান। আপনি গবেষণা করে কিভাবে পাবলিশ করবেন, কিভাবে রিসার্চারদের সাথে আপনি উঠা-বসা করবেন সবকিছু আপনি এখান থেকে বাস্তব জ্ঞান অর্জন করতে পারবেন এবং এই যে বিদেশি বই, এত ভালো, ভালো বই আপনি বাংলাদেশে বসে আপনি পড়বেন, হ্যাঁ? এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবং আমি বিশ্বাস করি যে আপনি যদি এই বইগুলো পড়তে পারেন, তাহলে আপনি ইন্টারন্যাশনাল যেকোনো জায়গায় আপনি কম্পিট করতে পারবেন এবং যেকোনো জায়গায় আপনি সাস্টেইন করতে পারবেন এবং ভালো ফলাফল করতে পারবেন এবং আরো ভালো, ভালো জায়গায় আপনি পাবলিশ করতে পারবেন। দেখুন কত সুন্দর, সুন্দর বই। এই বইগুলো আপনি কিভাবে পড়বেন, কোন অংশ পড়বেন, এই সব ধারণা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তো আর দেরি না করে আমি আপনাদেরকে অনুরোধ করব যে যারা রিসার্চ প্রজেক্টে অংশগ্রহণ করতে চান, তারা আপনারা খুব দ্রুত রিসার্চ প্রজেক্টে জয়েন করেন। এই ফর্মটি আপনারা ফিল আপ করেন এবং এই ফর্মটি ফিল আপ যেদিন থেকে করবেন তার ৩ থেকে ৬ মাসের মধ্যে আপনি ২টি আর্টিকেল এবং অনেকগুলি কোর্স এবং বাস্তব অভিজ্ঞতা এবং সরাসরি ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। ৩ থেকে ৬ মাসের মধ্যে আমাদের প্রজেক্ট শেষ হবে। এটি হচ্ছে আমাদের কমিটমেন্ট। আপনাদের সহযোগিতা কামনা করছি এবং যদি আপনি আগ্রহী থেকে থাকেন তাহলে দ্রুত যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।